তোমরা কালকে শুনে নিয়েছো স্বামী হতে গেলে কি হতে হয়, কেমন হতে হয়। স্বামী হতে গেলে মন বুঝতে হয় স্ত্রীর, পাশে শুলেই স্বামী হওয়া যায় না, মন বুঝতে হয়, তার ইজ্জত করতে হয়, কদর করতে হয়, আর তা না হলে দেওরের হাত ধরে চলে যেতে হয়। স্বামী যদি মনের মতো না হয়, মানে মনের মতো মানে ওই যে সময় দিতে হয়, সম্মান করতে হয়। তো ওই বৃষ্টির স্বামী তো সময়ও দেয়নি, ইজ্জতও করেনি, 3 BHK ফ্ল্যাটে থাকতো না, হ্যাঁ বাজারঘাটও করেনি, যেটা নাকি রাত্রিবেলা লিস্ট করে দিত। মানে দেবী সকাল অনেক বেলায় উঠতো, তো তাই স্বামী লিস্ট করে, মানে স্বামীকে লিস্ট দিয়ে দিত ইসে হোয়াটসঅ্যাপ চ্যাটে, যে সকালবেলা কি বাজার করতে হবে, স্বামী সেই বাজার করে নিয়ে আসতো না। এরকম স্বামী হলে তো চলবে না। আর যদি মনের মতো স্বামী না হয় তাহলে দেওরের হাত ধরে চলে যেতে হয়, তাই তো? এরকম স্বামীর দরকার ছিল। আর যেটা, আর স্বামী কেমন হতে হবে, স্বামী স্ত্রীর সেবা করবে, স্বামী কাজকর্ম করবে না, বাড়িতে বসে বাড়ির যে সমস্ত রান্না বান্না, কোটাকুটি, জামা কাপড় কাচা, স্ত্রীর গায়ে তেল মাখিয়ে দেওয়া, মাথায় তেল মাখিয়ে দেওয়া, পায়ে তেল মাখিয়ে দেওয়া, অবশ্যই অসুস্থ হলে করবে। আর যদি অসুস্থ না করে তাহলে অভিনয়ের সঙ্গে তাকে যুক্ত হতে হবে, যুক্ত করে ইনকাম করতে হবে, অভিনয়টা কন্টিনিউ করতে হবে, নাটক করে বলতে হবে যে 10 বছর আগে ওর কি অত্যাচার হয়েছে, 10 বছর ধরে আমরা কেউ টের পাইনি, অথচ আমরা তার সাথে এইরকমভাবে ছিলাম, এইরকমভাবে চিপকেছিলাম, অথচ টের পাইনি 10 বছর ধরে কি অত্যাচার হয়েছে, সহ্য করেছে মেয়েটা। তো সেই সহ্য করতে হবে। তো সেরকম স্বামী এরকম মনের কথা বুঝবে, যেটা বলছিলাম ওই যে বাড়ির কাজকর্ম, হাতে পায়ে তেল টেল দেওয়াটা হলে পরে অভিনয় করবে, স্ত্রীর সাথে বলতে বলতে অন্যদিকে চলে গেছিলাম, সেই রকম স্বামী হলে সেই স্বামী হচ্ছে আদর্শ স্বামী। মানে ওই যে কালকে বৃষ্টি তাই বলছিল, চলে গেলেই দোষ, কেন চলে গেল না কি যেন বললো, ছেড়ে গেলেই দোষ। আর থাকতে যে মূল্য দেয় না, আরে মূল্যটা কি দিয়ে দেবে, কি দিয়ে দেয়? আমরা সবাই দেখে নিয়েছি 3 BHK ফ্ল্যাটে সে কিভাবে থাকতো দেখে নিয়েছি। আর ওই চ্যানেলটা থাকলে দেখা যেত যে স্বামী মূল্য দেয় কিনা, স্বামী মূল্য দেয় কিনা বা দিয়েছিল কিনা, সেটা ওই 3 BHK ফ্ল্যাটে থাকার জীবন যাপন, ছেলে স্কুলে দেওয়া, রান্না বান্না, নিজের জীবন যাপন, কসমেটিক্স ব্যবহার করা, ফেসিয়াল কিট ব্যবহার করা, রান্না করার জন্য দামি দামি মশলাদার মশলা, সেটা বুঝে গেছে। কারণ স্বামীকে দেখাতো না, কারণ এই যে তখন তো দেওরের সাথে মাখামাখি স্বামীকে দেখিয়ে দিলে নিজের ইমেজ নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য আগের চ্যানেলটাকে বন্ধ করে দিয়ে এই চ্যানেলটা শুরু করেছে। তাই কি জানো, তাই জন্য এই চ্যানেলে স্বামীকে দেখানো যায়নি। এইভাবে মূল্য কিভাবে দেয় আমি ঠিক বুঝলাম না, আর কিভাবে দেয় একটা বউকে। কারণ মূল্য দিতে গেলে তো অর্থের দরকার, পয়সার দরকার, সেই জন্য পুরুষকে বাইরে কাজ করতে হবে, তার স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে হবে। তো কিভাবে মূল্য দেয়? মূল্য তাহলে এখন পাচ্ছে, তো যেটা এখন বরের কাছ থেকে পাচ্ছে, দেওরের কাছ থেকে যে মূল্যটা পাচ্ছে তো তো ঠিক আছে। উত্তরগুলো দিচ্ছে আমাদের উত্তর দিচ্ছে, ছেড়ে গেছে। শুধু রাতের বেলা পাশে শুলেই হয় না, হ্যাঁ ওর তো পাশেও শুতো না, তোমরা জানো তো, আলাদা ঘরে থাকতো, পাশেও শুতো না। পাশে শুলেই স্বামী হওয়া যায় না। স্বামী হতে গেলে কি কি করতে হয় তোমরা কালকে শুনে নিয়েছো বৃষ্টির কাছ থেকে, আমি আর বলতে পারছি না। স্বামী হতে গেলে কি কি করতে হয়, কেমন হতে হয়। তো ওই জন্য ও ভালো স্বামী পেয়েছিল না, জন্য স্বামীর সুখটা নিয়েছিল, স্বামীর থেকে সব হাতিয়ে নিয়েছে, পরবর্তী দেওরকে নিয়ে কিভাবে ভালো থাকবে সেই জন্য সমস্তটা হাতিয়ে নিয়ে পরবর্তীতে দেওরের সঙ্গে ভালো থাকার জন্য দেওরকে বাগিয়ে নিয়ে চলে গেছে, এখন সুখে আছে। তো চলো, আজকে তোমাদের স্বামী সুখ পেয়েছে, দেওর সুখ পেয়েছে। দেওর সুখের আজ কালকে ভিডিও দিয়েছে, দেওরকে পেয়ে কী কী সুখ পেয়েছে সেটা তোমাদের আজকে বলবো। আর বলবো ও বাজার যাচ্ছে, ঘাটে যাচ্ছে, বেশ আনন্দ মজা করছে, সেখান থেকে ভিউয়ার্সরা কমেন্ট করে বলছে বাজারে দেখলাম দিদি ভীষণ আনন্দ করছে, ও নাকি অসুস্থ। তোমরা আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের এই ভিডিওটা পর্যন্ত তোমরা মোটামুটি তোমাদের 100% কিওর করে দিতে পেরেছি যে ও মোটেই অসুস্থ নয়, কারণ বারবার অসুস্থতার ভান করছে, আর বারবার সেই জায়গাটা, মানে নতুন করে সেই জায়গাটা কাট আপ করে দিচ্ছি। কালকের ভিডিওতে, পরশু দিনের ভিডিওতে তোমরা দেখেছো চুল উঠে যাচ্ছে, ভুরুও সাদা হয়ে যাচ্ছে, কালকের ভিডিওতে কিচ্ছু পাবে না, তো জানে। এইবার যদি দেখায় তাহলে ও বুঝতে পারবে, মানে বাস জাস্ট স্টার্ট করতে যায় আর আমরা সেখান থেকে কাট আপ করে দিই, আর তোমরা বুঝে যাও যে বোরলিন লাগিয়ে কিংবা ওই যে তেল লাগিয়ে ভিডিওগুলো করছে, অসুস্থতা নেই। তোমরা দেখেছো অসুস্থ মানুষ
অসুস্থ মানুষ কতগুলো রুটি বেলে রান্না করলো আর রান্না করলো। বলেছি যে এখন ওই স্ক্রিপ্টটা পাল্টাতে হবে, তবে মনে হচ্ছে পাখি উড়ে যাবে। তো একজন জিজ্ঞাসা করেছিল যে ওখানে যেখানে থাকে, হ্যাঁ নামটা উঠে এসছে, বলছি নিজের ফ্ল্যাট না ভাড়া, তবে মনে হচ্ছে ভাড়াই আছে, রেন্টে আছে। তো তোমরা কালকের ভিডিওতে পুরো ভিডিওটা দেখেছো, ও এরকম মানুষের জন্য করে। প্রথমে এই যে মাছটা করলো, করে খেতে পারলো না, গন্ধ লাগছে, আবার কোনো ঘটনা আছে নাকি, কিছু খেতে পাচ্ছে না, গন্ধ লাগছে, এটা তো মুখে বলছে, কিন্তু খাওয়া দাওয়া করছে যে তার চেহারায় বোঝা যাচ্ছে দিন দিন একদম ফুলে ঢোল হয়ে যাচ্ছে। তো এরকম মানুষের জন্য করে, নিজেরা যেটা খেতে পারে না ওই যে কাজের লোকটাকে দিয়ে দিয়েছে না, পরে আবার ঠিক গলায় পাড়া দিয়ে দেবে। ও এরকমই করে, ওর নেচারটাই এরকম। ওয়েস্টেজ জিনিস এরকমও দিয়ে দেয়, যেগুলো খেতে পারে না বা করতে পারে না সেগুলো দিয়ে দেয়, দিয়ে নাম কেনার চেষ্টা করে। তো এরকমই ও প্রত্যেকটা জিনিসে গন্ধ পাচ্ছে, প্রচণ্ড গন্ধ পাচ্ছে, অথচ মার লুচি আলুর দমে কোনো গন্ধ নেই, ও বাইরের খাবারে কোনো গন্ধ পায় না, ও এরকম খায়, কিন্তু ওর বলতে হয় যে ওর গন্ধ লাগছে, কাটলেটেও ওর নাকি নাকে গন্ধ লাগছে, কি জানি আবার কোনো অন্য নাটক নাকি, আবার কোনো খবর হলো নাকি। তো চলো আজকে এই সবটা নিয়ে দুর্গাপুর ছাড়তে হচ্ছে নাকি, দেখা যাক, চলো ভেতরে যাই। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো স্বামী হতে গেলে কি করতে হয় বুঝতে পেরেছো? স্ত্রীর মন বুঝতে হয়, যে স্ত্রী এখন দেওরের প্রেমে পড়েছে, এটা বুঝতে হবে, বুঝে তাকে সাপোর্ট দিতে হয়। কারণ অনেক মেয়েরা আছে জ্যান্ত লাশ হয়ে রয়েছে, স্বামীরা কিছুই বোঝে না, জাস্ট বিছানায় শোয়, কিন্তু তাদের কোনো কেয়ার করে না। সবাই তো তোমার মতো এরকম একটা দেওর পায় না, এরকম ভেড়া একটা দেওর পায় না, ওই জন্য সবাই এরকম তোমার মতো দেওর পায় না ভেড়া, আর সবাই তোমার মতো এরকম চরিত্র নষ্ট করে না। ফুলের একটা মতো শিশুকে রেখে ওই রকম রাজকীয় জীবন রেখে সবাই তোমার মতো তো এরকম দেওর পায় না, ওই জন্য যেতে পারে না। সবার তো রুচিতে বাঁধে, দেওর মানে তো ভাই, ভাই, ওই জন্য বড় হয়তো মন বোঝেনি যে দেওরকে মন দিয়ে দিয়েছ, আর বুঝেছিল তো, আর যেদিন বুঝেছিল সেদিনকেই তো ধামাকাটা হয়ে গেল। যেদিনকে স্বামী বুঝতে পেরেছিল বইয়ের মনটা, যে আমার বইয়ের মনটা আর আমার কাছে নেই, আমার বইয়ের মনটা আমার ভাই নিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে, সেই দিনই তো পাখি উড়ে গেল। সেই দিনই তো, আর যেদিনই বইয়ের মন বুঝতে গিয়ে বউকে বলল তোমার সব কাহিনী জেনে গেছি, কিন্তু বুঝে তুমি জেনে গেছো, তাহলে তুমি গিয়ে ওখানে গিয়ে মিটিং ডেকেছিল বাড়িতে, মিটিংয়ে গিয়ে কিছু বলবে না তো, মানে গল্পটা এরকম হয়েছিল মনে হয়, এরকমই তো হওয়ার কথা, বলবে না তো মিটিংয়ে কিছু কিছু, বলছে না বলতে তো হবেই, কারণ হয়তো স্বামীর কাছে কোনো প্রমাণও চলে এসেছিলো, তাই জন্য দেখেছে যে ভান্ডা একদম ফুটে যাবে, হয়তো উঠে আসবে, তার বাবা মাও হয়তো অনেকটা জানে, মানে ওই যে দেওরের বাবা মাও হয়তো এর মধ্যে ইনভলভ আছে, জানে, কারণ জানে তো মেয়ে সব গুছিয়ে নিয়ে বেরোচ্ছে, সবটা গুছিয়ে নিয়ে আমার মেয়ের একদম জীবন সুরক্ষিত, এবং তার সাথে আমরা ফ্রি হিসাবে একজন লেবার পাবো, একজন চাকর পাবো। এই যে চেন্নাই যেতে যেতে হলে টেক কেয়ার করতে, বাড়িতে মাংস টাংস রান্না করতে হলে তো লোক লাগবে, সে এরকম একটা, কারণ এই জামাই তো, যেটা জামাই ছিল অরিজিনাল, সে তো মনের মতো ছিল না, সে তো এই কাজগুলো করতো না, এইরকমভাবে শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করা, বা এই যে এরকম চেন্নাইতে নিয়ে গিয়ে এইভাবে নাটক করা, এইগুলো তো করতো না। তাই জন্য বাবা মাও ভেবে নিয়েছিল যে ভালো একটা ফ্রি লেবার, মেয়ে তো মোটামুটি মোতলা নিয়েই আসছে, মেয়ের জীবন বসে খাবে, তার সাথে একটা ফ্রি লেবার পাচ্ছি, ওই জন্যই তো বাবা মাও মেনে নিয়েছিল। তো ওই জন্যই তো স্বামী পুরোটা বুঝতে পেরেছিল, জন্যই তো তুমি আজাদ হতে পেরেছো, তুমি দেওরের হাত ধরে চলে যেতে পারছো। অনেক বুকে নিলাম এক স্বামী নিয়ে, এত সবসময় স্বামী 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 করছে না, স্বামীর এরকম হওয়া উচিত, স্বামীর ওরকম হওয়া উচিত, এমন এমন বলছে না। তো যাই হোক, স্বামীর তো এত খারাপ ছিল। আমার একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করে, একটা প্রশ্ন বন্ধুরা, এত খারাপ ছিল স্বামী, যাই নাকি অষ্টমঙ্গলায় বুঝতে পেরেছিল, সে 10-10টা বছর কি করে কাটালো? আমার প্রশ্নটাই এখানে, যে স্বামী এত খারাপ, তার মনের কথাই বোঝেনি, তাকে সঙ্গই দেয়নি, সে একটা জিন্দা লাশ ছিল 10টা বছর, তা আবার ওই রকম আয়েশ আরাম করে, আয়েশ আরামের জীবন জিন্দেগি, একটা 3 BHK ফ্ল্যাট, একটা দামি দামি ফার্নিচার, আজকে কাটলেট গরম করতে হচ্ছে তাওয়াতে ছেঁকে, আর এই কাটলেট দেখেছি গরম করতে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিয়েছে। সেই জীবন, এই কষ্টের মধ্যে ওই জীবনটা কি করে 10টা বছর কাটাতে পারলো? আমার প্রশ্নটা এখানেই। মা বাবাও কিভাবে মেয়ের এই নির্যাতন, এইভাবে অত্যাচার করেছে, মা বাবাকে সব শেয়ার করতো, শুধু প্রেমটা শেয়ার করেনি বোধহয়, মানে পালিয়ে যাওয়াটা শেয়ার করেনি বোধহয়,
করেছিল না বোধহয়, মানে ওটা নাটক করে বলতো যে বাবা মা মেনে নেবে না জন্য বলতে পারিনি। তাহলে এই 10টা বছর এইভাবে কি করে এই অত্যাচারী জিন্দা লাশ হয়ে থাকলো? আমার না খুব জানতে ইচ্ছা করে। আমি জানি তোমরা আমার ভিডিও দেখো, আমি জানি, সব জানি, তোমরা আমার ভিডিও দেখো। তো এই যেমন সব প্রশ্নের উত্তর ভয়েস ওভারে দিচ্ছ না, এই প্রশ্নটা একটু দিও না প্লিজ, দিও। 10টা বছর কি করে ওই রকম একটা জানোয়ারের সঙ্গে সংসার করলে? 10টা বছর নাকি গোছানোর জন্য, মানে দেওরের সাথে এই যে বাকি জীবনটা একটু আয়েশ আরামে, মনের কথা বুঝবে, একটা মানে একটা চাকর থাকবে, সে বেশ মনের কথা বুঝবে, সমস্তটা করে দেবে, সেটার জন্য গুছাচ্ছিলি? 10 বছর লেগে গেল গুছাতে। সব গুছিয়ে নিয়ে এসে তারপরে জীবন শুরু করলে মনের মানুষকে নিয়ে। তৈরি হও, তৈরি থাকো, সব গুছানো, সব মনের মানুষ, সব কিছু উঠে আসবে, তো উঠে আসবে। তৈরি হও, মনের মানুষকে নিয়ে সংসার করছো, তা অন্যের জিনিসপত্র নিয়ে কেন? অন্যের টাকা পয়সা, অন্যের গয়নাগাটি নিয়ে কেন? ওগুলো তো তোমার না, সেগুলো রেখে আসতে পারোনি না, বা ফিরিয়ে দিতে পারোনি, যে এগুলো তো আমার না, এগুলো তো আমার জিন্দা লাশ ছিলাম যার কাছে, অত্যাচারিত হয়েছি যার কাছে, তার জিনিস এগুলো, তার জিনিসগুলো নিয়ে বেরোবো না? ও তুমি তো টোপলা নিয়েই ঘুরে বেড়াতে, তো ওয়েট করো। এতদিন তোমার রঙ্গলীলা, রাসলীলা চলেছে, এবার রাসলীলার সমাপ্তি টানতে হবে। হ্যাঁ, অসুস্থতা মাথায় উঠে গেছে, চুলোটা বন্ধ হয়ে গেছে, ভুরুর চুলোটা বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে না? এখন আর মাথা ঘোরে না, এখন ওই সিঁড়িতে ওপরে উঠে জামা পাড়তে অসুবিধা হয় না। হ্যাঁ, একটু বলতে হয় মাঝে মাঝে যে আগুনের পাশে গেলে একটু মাথাটা ঘুরছে, একটু গন্ধ লাগছে, এগুলো বলতে হয় না? বলতে হয়। আর ঘুরতে বেরোলে তখন মনে হয় না, যখন ঘুরতে বেরোচ্ছ তখন মনে হয় না যে আমার মাথা ব্যথা, আমার শরীর খারাপ, এতটা শরীর খারাপ মনে হয় না। আবার বেরোতে হবে কোনো প্রোগ্রাম, আবার কোনো নতুন ছক ছাড়া তো তুমি চলো না, আজকের থেকে না, বিয়ের আগের থেকে ছকের মাস্টার তুমি। বিয়ের আগে যেমন ছক করেছিলে সেই রকম ছকের মাস্টার। তারপরে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে যেমন ছক করেছো, তারপরে যেমন দেওরকে নিয়ে ছক করে বেরিয়েছো, এখন আবার নতুন ছক, যেখান থেকে আবার বেরোতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার ভিডিওর মধ্যে ঢুকি। যে রান্নায় ঢুকেছে, কারণ ভেড়া আজকে কাজে গেছে। কি কাজে গেছে বলছে? সপ্তাহে একদিনই তো ছুটি, অথচ ভেড়া এসে বলছে আজকের থেকে কাজ শুরু করলাম। মানে 1 সপ্তাহ কাজই হলো না, মানে একদিন কাজ করেই বৌদি বলছে সপ্তাহে তো একদিনই ছুটি, সোমবার, আমার সব কাজকর্ম করে নিতে হবে, আমাকে তো এবার সকালে টিফিন করে দিতে হবে। মানে সপ্তাহে একদিন ছুটি পেয়েছে সোমবারের ভিডিওতে। মানে এরা যে পলে পলে মিথ্যে কথা বলে, এরা নিজেরাই ধরিয়ে দেয়। বলছে, দেওর বলছে আজকে প্রথম কাজ নিলাম। কি কাজ সেটা জানতে চাই তো ভিউয়ার্সরা, এখন তো প্রত্যেকটা স্টেপ জানতে চাইবে ভিউয়ার্সরা। কোথায়? শিলিগুড়িতে কোটাক মহিন্দ্রা ব্যাংকে কাজ, খুব ভালো একটা কাজ। কোটাক মহিন্দ্রা ব্যাংকে, এই যে এই ব্যাংকগুলোতে কি জানো, রিকভারির যে কোনো ছেলেকে নিয়ে নেয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ হলে রিকভারির একটা কাজ, যে কোনো, তুমি এখানেও দুর্গাপুরেও জয়েন করতে পারো রিকভারিতে। এমন কিছু ভালো কাজ পায়নি ওটা, বুঝতে পেরেছো? ওটা কমিশন ভিত্তিক কাজ, মানে যত রিকভারি করতে পারবা তত পয়সা। তো ওইগুলো আমাদের কাছে ভাটিয়ে লাভ নেই। আমরা জানি যে কোটাক মহিন্দ্রা ব্যাংক বা এই যে প্রাইভেট যে ব্যাংকগুলোতে কি কাজে নেয় আমরা জানি, কারণ আমার অনেক পরিচিত মানুষ করে, রিকভারির কাজ করে। মানে ওই যে যারা চিটিংবাজ, টাকা নিয়ে, লোন নিয়ে টাকা দেয় না, তাদের ওই টাকাগুলোকে সেটেলমেন্ট করে করে রিকভারি করতে হয়। যাই হোক, তাই তো, এত ভালো কাজ। তা এখন কি কাজ নিল একটু বলো, কারণ সবাই জানতে চায়। এতদিন দেখলাম অনলাইনে পড়ালো, তারপরে প্রচুর টিউশনি এসেছিল, টিউশনি করলো। আমার মনে হয় না কেউ এইরকম একটা ছেলেকে গৃহশিক্ষক রাখবে, কোনো ফ্যামিলিতে রাখবে না, চ্যালেঞ্জ করে বললাম। কোনো ভদ্র ফ্যামিলিতে দেওরের মতো গৃহশিক্ষক রাখবে না। হ্যাঁ রাখবে, তোমার মতো বৌদি আছে যদি কোনো ফ্যামিলিতে থাকে, তোমার মতো বৌদি তাদের ফ্যামিলিতে রাখবে, তাছাড়া কোনো ভদ্র ফ্যামিলিতে ওর মতো ছেলেকে রাখবে না। কি শিক্ষা দেবে? যে না, যার নিজের জীবনটাই, চরিত্রটাই এরকম কলঙ্কিত, সে একটা বাচ্চা বা একটা বড়কে কি শিক্ষা দেবে? যদি ওর এই পুরোটা জানে, তাহলে কেউ রাখবে না। তাহলে এখন কি কাজ নিয়েছে?
এই দাদার দোকান আছে না, ওষুধের দোকান, দাদার দোকানেও তো একটা লেবারের দরকার। দাদার দোকানেও একটা লেবারের কাজে কিন্তু ঢুকে যেতে পারে। অবশ্য রাখবে কিনা সেটাও একটা ব্যাপার, বিশ্বাসঘাতক তো বলে কথা। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না করলো, মাছ করতে করতে ভীষণ গন্ধ লাগলো, মাছটা তার কাজের বউকে দিয়ে দেবে, কাজের মেয়েটাকে দিয়ে দেবে। আগেই বললাম এরকমই করে। তারপরে বেরোবে, ছেলেটাকে রাখবে দিদিমার কাছে, দিদার কাছে, তারপরে বেরোবে, বাজারে যাবে। ওদের এটাই তো মজার জন্যই তো দুর্গাপুর আসা। প্রথমত দুর্গাপুর থেকে তারা খেয়েছে, তোমাদের বলেছি, বলবো তোমাদের, কালকে কমেন্ট করে আমাকে একজন বলেছে, দুর্গাপুর থেকে বলেছে যে ভালো সম্পর্ক ছিল, তারপরে কিভাবে সম্পর্ক নষ্ট হয়েছে। আজকে কালকেই আমাকে দুর্গাপুর থেকেও একজন কমেন্ট করেছে, শিলিগুড়ি থেকেও একটা কমেন্ট করে বলেছে, বলবো তোমাদের। বিহারটাই তো আমাদের সব জানাচ্ছে, আমাদের তো স্পটে গিয়ে জানা সম্ভব না। তো ছেলেটাকে নিয়ে খুব অসুবিধা হয়েছে, যে ছেলেটাকে বারবার দিদার কাছে রেখে রেখে তাদের বাজারঘাট করতে যেতে, মানে রোমান্স হচ্ছিল না। ওখানেও শুনেছি বাচ্চাটাকে উপরে বা ওই বাড়িওয়ালার ছেলে না মেয়ে ছিল তার সাথে খেলতে পাঠিয়ে এরা সারাক্ষণ দরজা বন্ধ করে থাকতো। রোমান্স এদের ফুরাচ্ছে না, বুঝতে পেরেছো? ওই জন্য বাচ্চাটাকে রেখে রেখে বাচ্চা মানুষ করবে এরা, মনের মতো মানুষের মতো মানুষ করবে, তার থেকে কিছু আশা করবে না, কিন্তু মানুষ করে দেবে। তো বাচ্চাটা যদি এতই অসুবিধা হয়, বলছি একটা ভালো কথা বলছি, বাচ্চাটাকে নিয়ে যদি এতই অসুবিধা হয়, বাচ্চাটার তো একটা পৈতৃক ঠিকানা আছে, পৈতৃক পরিচয় আছে, সেই জায়গায় পাঠিয়ে দাও না। শুধু শুধু বাচ্চাটাকে কি দরকার আছে, বাচ্চাটাকে পাঠিয়ে দাও, বুঝেছো? এইরকম নিয়ে করে বাচ্চাটার জীবনটাকে নষ্ট করো না, খেয়ে ফেলো না। এই বাচ্চাটাকে দিয়ে নিজে ক্যামেরা ধরছো, আর বাচ্চাটাকে দিয়ে ওই দেওরের মাথা টেপাচ্ছ, এগুলো আমরা জাস্ট দেখতে পাচ্ছি না। নিজে ক্যামেরাটা না ধরে নিজে তো টিপে দিতে পারতে মাথাটা, নাকি এটা কন্টেন্ট? এটা কন্টেন্ট বন্ধুরা। ও এত অসুস্থ, তোমরা দেখেছো রান্নার সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করেছে, তার মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটাকে ক্যামেরাটাকে সেট করতে হয়েছে। ওর ডান দিকটা নাকি প্যারালাইসিসড হয়ে গেছিলো, ওর ডান দিকটা নাকি করতে পারছিল না, নাড়াতে পারছিল না, ওর ডান চোখটা নাকি কটকট করছে। আমি ভালো করে তাকিয়ে রয়েছি, এই রে এই বুঝি ভক করে ব্লাড বেরিয়ে আসলো, ডান চোখটা কটকট করছে। ওর নাকি ডান দিকটা ভীষণ কাজ করতে পারে না, ভাতের হাঁড়ি উপর দিতে পারে না, ও 20-25টা রুটি বেলতে পারে, ভাজতে পারে, আবার এই ক্যামেরার অ্যাঙ্গেল মানে এই ফোনটাকে বিভিন্ন জায়গায় সেট করতে পারে। এটারও কিন্তু একটা শক্তির প্রয়োজন, এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে ফোনটাকে সেট করে ভিডিও করা, এটারও একটা শক্তির প্রয়োজন, এনার্জির প্রয়োজন। ওর নাকি মাথাটা খুব যন্ত্রণা করে, মাথাটা খুব ঘোরে, ওর চোখটা কটকট করে, ওর ডান হাতটা জোর পায় না, কিন্তু ও এইগুলো করতে পারে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোন সেট করে ভিডিও করতে পারে, ফোন সেট করে জামা কাপড় তুলতে পারে, হাত না পেলে একটা স্টেপ উঠে সেখান থেকে জামা পারতে পারে। তোমাদের বোঝাতে পারছি না যে কতটা অভিনয় করে তোমাদের বোকা বানিয়েছে এতদিন। কিভাবে অভিনয় করে প্রত্যেকে এসে আমার কাছে বলছে যে দিদি ভাই কি মানে কিভাবে অভিনয় করেছে দিনের পর দিন, কিভাবে আমাদের ইমোশন নিয়ে খেলেছে, আর এই মেয়েটার জন্য আমরা কষ্ট পেয়েছি। কতটা নাটক করেছে, এখন যখন সব মেলাচ্ছি ধুয়ে ধুয়ে ভাবছি কতটা নোংরা হলে এগুলো করতে পারে। ইয়েস, নোংরা হলেই তো করতে পারে। কোনো ভদ্র মেয়েরা, কোনো ভদ্র ছেলেরা এই ধরনের নোংরামি করতে পারবে না, করতে পারবে না। স্বামী এতটাই খারাপ, স্বামী এতটাই মনের কথা বোঝেনি যে দেওরকে ধরে বেরিয়ে আসতে হয়েছে। সে আবার বড় বড় লেকচার মারছে, যারা জিন্দা লাশ হয়ে থাকে, স্বামীর পাশে থাকে, স্বামী মন বোঝে না, তারা সেই রকম জিন্দা লাশ হয়েও থাকবে না, সেই জন্য দেওরের হাত ধরে ওকে বেরোতে হয়েছে। ভাবো, তারপরেও সেখানেই শেষ না, সেখানেও এসে দিনের পর দিন নোংরা নাটক করতে হয়েছে, নিজের মানে রোগকে বিক্রি করে কিভাবে যে যাকে ভালোবাসে, এই যে দেওরের কথা বলছি, ও নাকি ভালোবাসে বৌদিকে, বাস প্রেম, সে তাকে নিয়ে এই রকম নোংরামি করে এই রকম থাম্বনেল টাইটেল দিলে তার নাকি বৃষ্টিকে নিয়ে সময় দিতে পারতো না, এই রকম করে থাম্বনেল টাইটেল দিয়ে এডিট করে ভিডিও দিতে পারতো। এই রকম নোংরামি করে যাকে ভালোবাসে তার মনে হচ্ছে ব্রেন ক্যান্সার হয়েছে, মনে হচ্ছে বলতে পারবো না, চাপ চাপ রক্ত পড়ছে, ডান চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে, ও মনে হয় আর বাঁচবে না, এরকম বহু কথা লিখে গেছে, বলে গেছে। কেউ কাউকে ভালোবাসলে অরিজিনাল হলেও তো বলা যায় না, যে সিনজিনি আর এই যে দেখলাম যে এইগুলো রোজ দেখি,
এদের ভালোবাসার যে একটা মানে কি বলবো, একটা বিরাট একটা ইতিহাস রচনা করে গেছে। তার এইগুলো দেখছিলাম, ভালোবাসা ক্যান্সার হয়েছিল ছেলেটার, বিবেক কিভাবে সেবা করেছে শেষ দিন পর্যন্ত, কিভাবে নিজের বড় চুল কেটে ছোট চুল করে ফেলেছে। ভালোবাসার নিদর্শন ইতিহাসের বুকে লেখা থাকবে এই বিবেক আর সিঞ্জিনির। আর এরা সেই মিথ্যেটাকে নিয়ে কিভাবে নাটক করেছে, কিভাবে নাটক করেছে। একটু এদের খারাপ লাগেনি যে এই স্বামী হয়তো এরকম না, এরকম স্বামী হওয়া উচিত যে প্রয়োজনে বউকে বিক্রি করে দিতে পারে, প্রয়োজনে বউকে মিথ্যে রোগকে সামনে নিয়ে এসে বিক্রি করে দিতে পারে। এই রকম স্বামী না, স্বামী এইরকম হওয়া উচিত। স্বামী ওই রকম হওয়া উচিত না যে 3 BHK একটা ফ্ল্যাটে রেখে তার সুখ স্বাচ্ছন্দ্য যতটুকু দরকার, যতটুকু বাচ্চাকে সময় দেওয়ার দরকার, সমস্তটা দিয়ে তার জীবনযাপনকে সুখে রাখা, সেই রকম স্বামী ভালো না। স্বামী হচ্ছে এই রকম ভালো হওয়া উচিত যে নাকি সুযোগ পেলেই পয়সার জন্য বউকে তার মিথ্যে রোগকে একদম মৃত্যুর সাথে, মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দেয়, মিথ্যে কথা বলে ভিউজ কামায়, বউকে বিক্রি করে দেয় ওআইটিতে, বউকে বিক্রি করে দেয়। এই রকম স্বামী ভালো, তাই না? তারপরে অভিনয় করার জন্য বইয়ের দাসত্ব করতে হয়, পা টেপার থেকে মাথার চুল আঁচড়ানোর থেকে মানে খাওয়ানো দাওয়ানো ঘর মোছা, একদম চাকরের কাজ করতে হয়। এই রকম স্বামী বোধহয় আদর্শ স্বামী, তাই না? যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এত মিথ্যে কথা বলে এরা। বলছে রান্নার লোক রাখতে গেলে তার নাকি পয়সা নেই, অথচ লাখ লাখ টাকা এদের অ্যাকাউন্টে আছে বন্ধুরা, লাখ লাখ টাকা আছে। আমি জানি দুজনের অ্যাকাউন্টেই লাখ লাখ টাকা আছে, দুজনের মতো তাদের অ্যাকাউন্ট সাজিয়ে নিয়ে গেছে। অথচ এরা রান্নার লোক নেই, কারণ এ তো সুস্থ, রান্নার লোক রাখবে কেন, ব্লগিংটা করবে কি দিয়ে তাহলে? তাই বলছে রান্নার লোকের পয়সা নেই, শুধু কাজের লোকের পয়সাটা দিতে পারবে। এবার তোমাদের বলি যে কালকে ওরা কোথায় গেছিল, কোন মার্কেটে গেছিল, আর কিভাবে আমাদের খবর আসে আজকে তোমাদের এখানে তুলে দেবো। আইডিটা লিখেছে একজন দিদি, আমি দুর্গাপুরে থাকি, আজকে ওদের আশিস মার্কেটে দেখলাম দুজন বাজার করছে। মিথ্যে না যে তার প্রমাণ হচ্ছে কালকের ওর ভিডিও। আর কালকেই আমার এই কমেন্টটা আমার কমেন্ট বক্সে এসছে, কালকে ওদের ভিডিও আসার আগে আমার এই কমেন্টটা এসছে যে দিদি ভাই ওদের আজকে আশিস মার্কেটে দেখলাম এবং দুজনে ভীষণ হাসাহাসি স্বতঃস্ফূর্ত। তো তুমি আমার ভিডিওটা যদি দেখো, অবশ্যই দেখছো, এরপরে যদি কোথাও দেখো একটা ভিডিও ক্লিপিং করে রাখবে। অন ক্যামেরায় বলে গেলাম, নয়তো তোমাকে কমেন্টেই বলতাম, অন ক্যামেরায় বলে গেলাম, ওদের যদি কেউ কোথাও দেখো একটা ভিডিও ক্লিপিং করবে, তারপরে বলবো জায়গা মতো সেখানে তোমরা মানে বা একটা ছবি তুলে রাখবে, নাহলে হয়তো বলতে পারে। তবে এই কথাটা যে সত্যি তার কারণ হচ্ছে কালকে ওরাও আশিস মার্কেটের কথা বলেছে, আর এখানেও আমাকে একজন ভিউয়ার্স, তাহলে বুঝতে পারছো ভিউয়ার্সরা কীভাবে এদের ফলো করছে। দুজন বাজার করছে, নেরি খুব খুশি ছিল, বুঝতে পারছো ও কতটা অসুস্থ, নেরি খুব খুশি ছিল। আচ্ছা, কালকে আর একজন আমাকে কমেন্ট করে বলেছে ওরা সম্ভবত প্রমোদনগরে আছে, কারণ ও লিখেছে আমি ওদের ভালো করে চিনি, আমি দুর্গাপুরেই থাকি, এবং প্রমোদনগর থেকেই আমাকে এই কমেন্টটা করেছে, কারণ প্রমোদনগরেই বোধহয় মসজিদ টসজিদ কিছু একটা আছে, কারণ ওখানে আজানের আওয়াজ পাওয়া যায়, আজানের ওর ভিডিওতে আওয়াজ পাওয়া যায়। তো যাই হোক, প্রমোদনগরে থাকে, দুর্গাপুর থেকে কমেন্ট করছে, সবটা উঠে আসবে বন্ধুরা। ও আমাকে আরেকজনও লিখেছে, না এই কমেন্টের নিচে একজন লিখেছিল যে ওরা নিজের ফ্ল্যাট না রেন্টে আছে, তাই এ লিখেছে যে এটা রেন্টে নেওয়া, সবটা এসে যাবে। আশেপাশের লোকজন খুব ভালোবাসে না, আশেপাশের লোকজন ভীষণ ভালোবাসে, খুব খোঁজ খবর নিচ্ছে না। এবার দেখো না, এখান থেকে তুলে দিল বলে টোটালি তোমরা বুঝে গেছো মার বাড়িতে বাবা মার মুখ দেখানো বন্ধ হয়ে গেছে। বুঝতে পেরেছো? বুঝতে পারছে, সবাই বুঝে গেছে এখন যে বাবা মা এর মধ্যে ইনভলভ। উত্তর দিলে বাবা মাকেও আসতে হবে সামনে, বুঝতে পেরেছো? বাপের বাড়িতে গেছে, মা লুচি তরকারি দিয়েছে, মাকে এক ঝলকও দেখায়নি। আজকের ভিডিওটা যাওয়ার পরে হয়তো মার এক ঝলক ভিডিও দেখতে পাবে, এক ঝলক ভিডিওতেও মাকে দেখতে পাচ্ছ না তোমরা, ঠিক আছে? বাবা মাকে দেখতে পাবে কিনা সন্দেহ আছে। ওই যে আরিয়ান মণ্ডল কালকে কমেন্ট করেছে, সব স্ক্রিনশটগুলো নিয়েছি তো। শোনো বৃষ্টি, যারা তোমাকে ভালোবাসে তারা থাকবার তারা তোমার সাথে এমনিই থাকবে। হ্যাঁ, যারা এই নোংরামিটাকে প্রশ্রয় দেবে,
যারা এই ভালোবাসাটাকে, দেওরের ভালোবাসাটাকে প্রশ্রয় দেবে, তারা অবশ্যই পাশে থাকবে, কারণ এটা ওরই আইডি, ওরই মনের কথা এইভাবে কমেন্ট বক্সে লিখে যায়। তোমাদের বলেছি না, আর একটা আইডি আপাতত আর দেখছি না, এটাও আর কদিন পরে উবে যাবে। আর যারা থাকবে না তারা কোনো কিছুতেই থাকবার নয়। তোমরা খুব ভালো, এটা আমার বিশ্বাস, একদম খুব ভালো, তো খুব ভালো, ওই জন্য কোথাও থাকতে পারছে না, তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। মানে কতটা ভালো, অবশ্যই ভালো। তো এরকম ভালো যেন কোনো ঘরে না হয়, কোনো মেয়ে না হয়, এরকম ভালো যেন কোনো মায়ের ছেলে না হয়, এরকম ভালো। আর এইভাবে হাসি খুশি দেখে আরও ভালো লাগছে তোমাকে। পিতা মাতাকে খুব ভালোবাসে, এত কাজের মাঝেও ফুল আনতে ভুলেনি। হ্যাঁ, ফুল আর এটাই তো মনের মানুষ, ফুল আনছে, মনের মানুষ না, কাছ থেকে ফিরে ফুল নিয়ে এসছে, এটাই হচ্ছে অরিজিনাল মনের মানুষ। আর একটা কথা, প্রত্যেকে না, অনেক কমেন্ট আমার কাছে এসছে, অনেকেই বলছে দিদিভাই কমেন্ট করছি, কমেন্ট ডিলিট করে দেয়। এটা ওর আজকের না, এটা ওর বরাবরের। ওর নিজের কমেন্ট, যেগুলো নেগেটিভ কমেন্ট করতো এর আগে চেন্নাইতে গিয়ে, সেগুলো রাখতো। বাদ বাকি ওর যে কমেন্ট, তোমরা যে কমেন্ট করবে, ও একটা কমেন্টও রাখবে না, সব কমেন্ট ও ডিলিট করে দেয়। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওর মুখোশ খুলছে, তাদের সবাইকে হাইড করে রেখেছে। ওকে কমেন্ট করে কোনো লাভ নেই, কমেন্ট করার সাথে সাথে ওর মনোপুত না হলেই ডিলিট করে দেয়, বুঝে যায়, আইডিগুলো চিনে যায়, বুঝতে পেরেছো? সারাদিন বসে বসে কমেন্ট ডিলিট করে, এটা ওর নতুন না, এটা বরাবরের অভ্যাস। তা তোমাদের বলে যাচ্ছি, এই ওকে আর কমেন্ট করো না। তো যাই হোক, যারা ভালোবাসার তারা থাকবে, যারা ভালোবাসার না তারা চলে যাবে। তো এবার তোমরা দেখতে থাকো প্রমোদনগর থেকে কি তথ্য উঠে আসে। মোটামুটি বাজারে বেরোলেই কেউ না কেউ চোখে পড়ছে, কেউ না কেউ আমাদের, স্বাভাবিক তো, 2 লাখের একটা চ্যানেল, 2-2.5 লাখ হতে চলেছে একটা চ্যানেল, আমাদের এই ছোট্ট একটা চ্যানেলের রাস্তায় বেরোলেই কেউ না কেউ পরিচিত বেরিয়েই যায়, এসে আমাদের সাথে কথা বলে, তুমি অমুক না বলে। আর সেখানে 2 লাখের একটা চ্যানেল রাস্তায় বেরোলে দেখবে না, যদিও মাস্ক পরে বেরোয়, টুপি পরে বেরোয়, যাতে চিনতে না পারে, কিন্তু চিনে যায়, দেখা যায়। এইভাবে ওদের মুখোশটা আরও খুলে যাবে দুর্গাপুরের বুকে, এইভাবে ওদের তোমরা পরিস্থিতিটা দেখতে পাবে। ওয়েট করো। স্বামী কাকে বলে ওকে এবার বুঝিয়ে দেবে, যে স্বামী মনঃপুত না হলে তার ভাইয়ের হাত ধরে চলে আসতে হয়, এটা যে কতটা মনঃপুতর বা কতটা ন্যায়, সেটাও এবার বুঝতে পারবে। ওই প্রবন্ধনগর থেকেও এবার আস্তে আস্তে সব তথ্য আমাদের উঠে আসবে। যোগাযোগ মোটামুটি করেছে। তোমাদের আর একটা কথা বলিনি না, শিলিগুড়ির একজন আমাকে কমেন্ট করেছিল, দাঁড়াও সেই কমেন্টটা একটুখানি পড়ছি, পুরো কমেন্টটা নেই মনে হয়, ডিলিট করে দিয়েছে। আচ্ছা আন্টি, আপনি কয়েকটা কথা বলেছেন যে প্রথম বাড়ি থেকে পালিয়ে দ্বিতীয় বাড়িতে গেছে, বাকি কথাগুলো ঠিক, কথাটা ভুল বলেছেন, যে প্রথম বাড়ি থেকে পালিয়ে দ্বিতীয় বাড়িতে গেছেন, বাকি কথাগুলো ঠিক বলেছেন। ঠিক আছে, মানে ওই যে বলেছিলাম না, প্রথম বাড়িতে থেকে পালিয়ে গেছে, জানাজানি হয়ে গেছিলো, এর শিলিগুড়িতেই বাড়ি, কিন্তু কমেন্টটা এখন আপাতত পাচ্ছি না। কমেন্টটা পেলে এরপরে আমার স্ক্রিনশট নেওয়া আছে, কোনো একটা বলবো, যে ও যে শিলিগুড়িতে ছিল, যে নাটক করেছে, যে পালিয়ে এসছে, সেটা ওর পাশের থেকেই একজন কমেন্ট করে আমাকে জানিয়েছে। হয়তো কোনো কারণে মনে করেছে যে অসুবিধা হতে পারে, কেউ দেখতে পারে কমেন্টটা, হয়তো হতে পারে এই বৌদিরই হয়তো কোনো বান্ধবী, শিলিগুড়ি যে বান্ধবীর এসে গেছিলো শুনলাম, যেটা খুব পরিচিত হতে পারে, তো কমেন্টটা ডিলিট করে দিয়েছে। তার জন্য ওই ওয়াইটি স্টুডিওতে একটুখানি দেখা গেল। তো আমার কাছে স্ক্রিনশটটা আছে, পারলে তোমাদের পুরো পড়ে শোনাবো। তো চলো আজকে এ পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা রাখলাম। মনে হচ্ছে দুর্গাপুর থেকে এবার পালাতে হবে, কারণ ওই যে বলছিল না আমাদের একটা প্রোগ্রাম আছে, দেখতে থাকো পালিয়ে কত দূর যায়। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।